তো আমি যদি একটু চুপ হই তাহলে বুঝতে পারবেন এখানে আসলে কেমন আওয়াজ চলতেছে। এখানে আসলে আপনারা হচ্ছে লাইভ দেখতে পাবেন যে আপনাদের খাবার আসলে কীভাবে প্রস্তুত করা হয়। আর মাঝে মধ্যে যদি আপনি আসেন, আপনার লাক ভালো থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে শুটিংও দেখতে পারেন। আপনি হাঁটবেন, এই যে আওয়াজটা, মানে এই আওয়াজটা আর হচ্ছে যেভাবে এটা দুলে, সেটা সম্পূর্ণই আপনাকে ভয় পাইয়ে দিবে। এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে কক্সবাজারের মতো এভাবে হচ্ছে বেড রাখা আছে, এখানে বসতে পারবেন, খেতে পারবেন। এরপর হচ্ছে নৌকা দিয়ে এখানে ঘুরতে পারবেন। সুন্দর আওয়াজ করতেছে, মানে অসাধারণ। এই যে মাত্র আওয়াজ করলো আর কি। এটা দেখতে এতটা সুন্দর মনে হবে যে আপনি কোনো মুভির সিনের মধ্যে চলে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর টার্গেট হচ্ছে আমরা ঢাকা থেকে অথবা গাজীপুর থেকে খুব সহজে কিভাবে আমরা গ্রাম্য পরিবেশে ঘুরে দেখতে পারবো, গ্রামের খাবার খেতে পারবো, আর হচ্ছে বিকালে এমন একটি জায়গায় সময় কাটাতে পারবো, সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার 300 ফিট থেকে। আর আপনারা যারা বাসে আসবেন তারা সর্বপ্রথম কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে চলে আসবেন কাঞ্চন ব্রিজ। তারপর সেখান থেকে নিতে হবে অটোরিকশা। আর এই ভ্রমণে কোথায় কত টাকা খরচ যাবে সবকিছুরই ডিটেলস ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর আপনারা চাইলে গাজীপুর বাইপাস থেকেও এখানে আসতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে জিন্দা পার্ক। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা 2টি টিকিট কেটে ফেলেছি। একটা টিকিট হচ্ছে 150 টাকা করে নিয়েছে। তো আমরা এখন জিন্দা পার্কের ভেতরে প্রবেশ করব। আর এর আশেপাশে আপনারা অনেক ফল আর হচ্ছে খেলনার দোকান পাবেন। আপনারা চাইলে এখান থেকে ফলও খেতে পারেন, যেগুলো আমার মতে 100% টাটকা। তো জিন্দা পার্কে প্রবেশ করার সাথে সাথেই হচ্ছে আপনারা এমন বড় যেই মাঠটি আছে সেই মাঠটি দেখতে পাবেন। আর হচ্ছে এভাবে ওয়াকওয়ে আছে, যেদিক দিয়ে হচ্ছে আমরা সামনের দিকে এখন এগিয়ে যাব। তো জিন্দা পার্কের ভেতর দিয়ে যখন আপনি হেঁটে যাবেন তখন আপনারা হচ্ছে খুব সুন্দর সুন্দর হচ্ছে পাখির আওয়াজ শুনতে পাবেন, যেগুলো হচ্ছে আপনার কাছে খুবই ভালো লাগবে। আমরা আসলাম হচ্ছে অনেক গরমের মধ্যে, কিন্তু ভেতরে যখন প্রবেশ করেছি এই যে দেখতে পাচ্ছেন ছায়া, আশেপাশে অনেক গাছপালা, তো খুবই আরাম লাগতেছে, মানে হচ্ছে খুবই ঠান্ডা লাগতেছে আর কি এই সময়। তো জিন্দা পার্কের ভেতরে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রবেশ মুখেই, এটি হচ্ছে একটি মসজিদ। তো এই যে সম্পূর্ণ এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে কেউ হচ্ছে জুতা দিয়ে আসে না, সবাই হচ্ছে খালি পায়ে যায়। এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এত সুন্দর একটা পরিবেশ, মানে পাখির আওয়াজ, পোকার আওয়াজ। এরপর হচ্ছে এই যে পাশে হচ্ছে মহিলাদেরও নামাজের জায়গা আছে। আর এখানকার যে অজুখানা, এটা আমার কাছে বেস্ট লাগছে, বেস্ট। তো আমরা এখন এখান থেকে নামাজ পড়ে নিব, তারপর সম্পূর্ণ জিন্দা পার্কটি ঘুরে দেখব ইনশাআল্লাহ। তো নামাজ পড়ে হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি যদি একটু চুপ হই তাহলে বুঝতে পারবেন এখানে আসলে কেমন আওয়াজ চলতেছে। তো শুনতেই পেলেন যে আমার আশেপাশে আসলে কেমন আওয়াজ চলতেছে। তো এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগোতে এগোতে হচ্ছে আমাদের ডান সাইডে হচ্ছে এখানে একটি রেস্টুরেন্ট আছে। যদি আপনারা এখান থেকে দুপুরের খাবার খেতে চান তাহলে খেতে পারেন। আর যদি মনে করেন যে না পরে খাবেন অন্য জায়গায়, আমরা যেই এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ মাটির ঘরের রেস্টুরেন্ট, তো সেখানেও আপনারা খেতে পারেন। তো আমরা হচ্ছে এই রাস্তা দিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে দেখতে। তো হাঁটতে হাঁটতে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর জায়গায় চলে আসলাম। এখানে হচ্ছে দুই পাশে হচ্ছে নারিকেল গাছ আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা চলে গেছে। এটা দেখতে এতটা সুন্দর মনে হবে যে আপনি কোনো মুভির সিনের মধ্যে চলে আসছেন। আর এখানে আসলে আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে। তো এই নারিকেল ওয়াকওয়ের পাশেই হচ্ছে একটি ছোট দ্বীপ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট দ্বীপ। এই দ্বীপে যাওয়ার জন্য এখানে খুব সুন্দর একটি ড্রামের ব্রিজ দেওয়া রয়েছে। তো এই ব্রিজটা হচ্ছে খুবই ইউনিক, কারণ হচ্ছে যখন আপনি এর উপর দিয়ে যাবেন এটি হচ্ছে নড়তে থাকবে আর একটি আলাদা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে ইনশাআল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন আসি হচ্ছে ব্রিজের মাঝখানে। আর এখান দিয়ে যখন আপনি হাঁটবেন এই যে আওয়াজটা, মানে এই আওয়াজটা আর হচ্ছে যেভাবে এটা দুলে, সেটা সম্পূর্ণই আপনাকে ভয় পাইয়ে দিবে। তো হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম হচ্ছে এখানে যেই লাইব্রেরিটি রয়েছে সেখানে। এখানকার যতগুলো হচ্ছে স্থাপনা আছে প্রত্যেকটাই হচ্ছে ইউনিক। তো এই যে এখানে যেই লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোল একটা পিলারের মতো। এটি আপাতত এখন বন্ধ রয়েছে, না হলে আপনাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাতাম। ভিতরেও এটি খুবই সুন্দর, আর হচ্ছে এখানে খুব ভালো ভালো বই আছে। আপনারা চাইলে এখানে ভিতরে প্রবেশ করে
সেই বইগুলোও পড়তে পারেন। এই যে এখন দেখতে পাচ্ছেন লাইব্রেরির ঠিক পাশেই হচ্ছে এখানে আরেকটি ওয়াকওয়ে রয়েছে, মানে এখানে অনেক নাটকের, বাংলা নাটকের শুটিং হয়েছে এই সকল জায়গাগুলোতে। তো এই যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এটাকে কি যেন বলে, বাঁশের ব্রিজ বা হচ্ছে সাঁকো বলে আর কি গ্রামের ভাষায়। তো ওই সাঁকো আছে আরেকটা দ্বীপে যাওয়ার জন্য। তো এই যে ছোট একটি দ্বীপ রয়েছে সেখানে, আর দ্বীপগুলোতে নর্মালি যাওয়ার মতো না, মানে ওখানে হচ্ছে কাপড়টা বসে থাকে এর জন্য আর কি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখান দিয়েও আমি যাব ইনশাআল্লাহ। তো এদিকে যদি দেখাই, এই যে হচ্ছে সেই লাইব্রেরির ঠিক পাশেই হচ্ছে এই ওয়াকওয়েটি, এটিও আপনি এখানে আসলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর মাঝে মধ্যে যদি আপনি আসেন, আপনার লাক ভালো থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে শুটিংও দেখতে পারেন। তো জিন্দা পার্কে আসলে আপনারা ঠিক এমনই কিছু কিছু দৃশ্য দেখতে পাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাখি আছে, পাখির নামটা আমি জানি না, মানে এত সুন্দর আওয়াজ করতেছে, মানে অসাধারণ। এই যে মাত্র আওয়াজ করলো আর কি, মানে এমন এক্সপিরিয়েন্সও আপনি এই জিন্দা পার্কে আসলে পাবেন ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে সেই সাঁকোর উপরে আছি, মানে এটা হচ্ছে ড্রাম থেকেও বেশি ভয়ানক। আর যদি সর্বশেষ বলতে চাই, যদি আপনারা প্রকৃতি পছন্দ করেন, ঢাকার কাছে একদিনে কয়েক ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারেন এমন একটি জায়গায় হচ্ছে এই জিন্দা পার্ক। তো এখন আমরা এই জিন্দা পার্ক থেকে বের হয়ে মাটির ঘর যে রেস্টুরেন্ট আছে সেখানে চলে যাব। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মাটির ঘর রেস্টুরেন্টে। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এলাকাটা হচ্ছে সবুজে ভরা, মনেই হবে যে আপনি জিন্দা পার্কের ভেতরেই আছেন। খালি একটু দূরে জিন্দা পার্ক থেকে এখানে আসতে হচ্ছে পার পার্সন 30 টাকা করে ভাড়া নেয়। মাটির ঘর রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই হচ্ছে আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর গার্ডেন দেখতে পাবেন। এরপর হচ্ছে এরকম হচ্ছে বসার জায়গা, যেমন এখানে হচ্ছে অনেকগুলো বসার জায়গা আছে, এখানে হচ্ছে বসার জায়গা আছে, এটা হচ্ছে মাটি দিয়ে বানানো ফুল। আর যদি এদিকে আমরা যাই আর কি, তো এখানে হচ্ছে দোলনা আছে, মানে মাঠ আছে বাচ্চাদের খেলার জন্য, বড়দের জন্য দোলনা আছে। আর এইভাবে হচ্ছে ওয়াকওয়ে বানায় দেওয়া আছে আর কি হাঁটার জন্য। এই যে পাশে হচ্ছে কবুতর আছে, বিভিন্ন বড় বড় কাঁঠাল গাছও আছে। মানে এক কথায় যদি বলি, তাহলে আপনি যদি এখানে আসেন, তাহলে আপনার মনে হবে যে আপনি ছোটোখাটো কোনো খামার বাড়িতে চলে আসছেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে কবুতর আছে, ওখানে দোলনা আছে, আর হচ্ছে এখানে হয়তো বা একটি রিসর্ট টাইপের, এখানে হচ্ছে মানুষও থাকতে পারে। তো মাটির ঘর রেস্টুরেন্টের এটি হচ্ছে লাইভ কিচেন, আপনার সামনে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে বানিয়ে আপনাদেরকে খাওয়াবে আর কি। এ দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে এসে দেখেও নিতে পারেন যে আসলে কী কী রান্না হচ্ছে, কীভাবে রান্না হচ্ছে। এই যে উনি এখানে রান্না করতেছেন। এই যে আমরা এখন হচ্ছে মাটির ঘরের রেস্টুরেন্টের হচ্ছে কিচেনে আছি। এই যে এখানে মাছবাজি করা হচ্ছে। ভাই এখানে কি মাছবাজি করা হচ্ছে? পুঁটি আর টাকি মাছ। আর হচ্ছে এই যে এখানে রান্না করা হচ্ছে। এরপর হচ্ছে এই জায়গায় হচ্ছে সালাদ কাটা হচ্ছে। মানে এখানে আসলে আপনারা হচ্ছে লাইভ দেখতে পাবেন যে আপনাদের খাবার আসলে কীভাবে প্রস্তুত করা হয়। এই রেস্টুরেন্টের বাইরে হচ্ছে আপনি অনেক পিঠা পেয়ে যাবেন। এই যেরকম হচ্ছে পিঠা প্যাকেট করা, এগুলো হয়তো বা 10 থেকে 15 টাকা পিস। এই যে এখানে 2 জায়গায় রাখা আছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে লাল চিরা রাখা আছে, এখানে হচ্ছে আচার রাখা আছে, সরিষার তেল, এরপর হচ্ছে ঘিও রাখা আছে। এগুলো সবগুলো হচ্ছে অর্গানিক, মানে হচ্ছে এখানেই তৈরি করা, যার জন্য হচ্ছে এগুলো এখানে রাখা আছে। তো আপনারা চাইলে এখান থেকেও এগুলো ট্রাই করতে পারেন। তো মাটির ঘরের রেস্টুরেন্টে হচ্ছে আমরা কয়েকটা জিনিস অর্ডার করেছি, যেমন হচ্ছে লাল চালের ভাত, যা হচ্ছে নর্মালি অন্য কোনো হোটেলে পাওয়া যায় না। এখানে হচ্ছে পাতলা ডাল দিয়েছে, প্রত্যেকটা দেখছেন হচ্ছে মাটির পাত্রে দিয়েছে। আর হচ্ছে পানির গ্লাসও হচ্ছে মাটির। আর এখানে হচ্ছে সবথেকে ইউনিক যেটা লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যে পেঁয়াজ আর মরিচের ভর্তা দিয়েছে এই জায়গায়। তো আমি এটা দিয়ে আগে সর্বপ্রথম ট্রাই করে দেখি যে আসলে খাবারটা কেমন হচ্ছে। তো ঘ্রাণ শুনে তো ভালোই লাগছে, সরিষার তেলের ঘ্রাণ। তো একটু ট্রাই করি। তো ভাত অনেকটুকু দিছে, মানে হচ্ছে অল্প দেখা গেল, ভাত অনেকটুকু। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা। এই যে এখানে সালাদও দিছে, মানে অসাধারণ। আপনি যদি এই দিকে ঘুরতে আসেন, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনি এই মাটির হোটেলে এসে একবার খেয়ে যান। লাইফ টাইম এক্সপিরিয়েন্স এক কথায় বলতে গেলে। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি এখন কোথায় নিয়ে আসলাম। তো মাটির ঘরের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা সরাসরি চলে আসছি হচ্ছে এই সুন্দর লেক পারে।
এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে কক্সবাজারের মতো এভাবে হচ্ছে বেড রাখা আছে, এখানে বসতে পারবেন, খেতে পারবেন। এরপর হচ্ছে নৌকা দিয়ে এখানে ঘুরতে পারবেন, মানে হচ্ছে এক কথায় এই ট্যুরে আপনি যদি সকাল দিকে জিন্দা পার্ক ঘুরেন, দুপুরবেলা যদি আপনি মাটির হোটেলে খান, বিকালবেলা এখানে আরাম করে হচ্ছে পরিবারের সাথে অথবা ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন সেই লেক পাড়ের পাশে একটি রেস্টুরেন্টে আছি। তো রেস্টুরেন্টগুলো এখানকার প্রত্যেকটা অনেক বড় বড়। এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটি বটগাছের মতো আছে, মানুষ এখানে বসে আছে। আর এই সম্পূর্ণটা হচ্ছে লেক। আর লেকের ওই সাইডে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেগুলোতেও আপনারা বসে সময় টাইম পাস করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একজন হচ্ছে নৌকা চালাচ্ছেন, মানে নৌকাতেও আপনারা এখানে ঘুরতে পারবেন, চাইলে আপনারা এখানে গোসলও করতে পারবেন। তো আজকে কফি খেতে খেতে আপনাদেরকে বিদায় জানাচ্ছি এত একটি সুন্দর জায়গা থেকে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।